সাত সকালে বাড়ির থেকে রুজি খামর উদ্দেশ্যে বারোইয়া জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে কারেন্টও লাগিয়া মারা গেছেন একজন রুজি খামলা মানুষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জুম্মার নামাজ পড়ার আশা লইয়া বাড়ির থেকে বারোইয়া আজান হওয়ার আগেও জীবন শেষ হয়ে গেছে একজন তরতাজা মানুষের। বাপ মারা যাওয়ার খবর পাইয়া ফুয়াই আইয়া বাপর লাশ দেখিয়া খুব বেশি খান্তা ফুটা খতরা। পরিবারের মানুষে প্রত্যেক দিন কুর লাখাইন বাড়ির থেকে বিদায় দিয়া একটু পরেও বাড়ির খবর গেছে তাইন মারা গেছেন। খুব বেশি মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়েছে হাইলাকান্দি। বিল্ডিংর যুগালি খামো আইয়া বিল্ডিংর তারর কারেন্টর তার থাকি শর্ট সার্কিট হইয়া কারেন্টও লাগি গেছেন বিসিংসা পার্ট 2 লামারগামর বাসিন্দা মহিমুদ্দিন বড়বইয়া। তান অবস্থা কাহিল দেখিয়া লগরেরা লগে লগে তানে হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটালে লইয়া আইছেন। ডাক্তার হলে উড়াতড়া করে চেক করিয়া নহিমুদ্দিন মারা গেছেন বলিয়া ঘোষণা করছেন। ঘটনার খবর পাইয়া লগে লগে নহিমুদ্দিনের ফুয়াইন দৌড়াইয়া নিজের বাফর দাঁড়াইয়া খুব বেশি খান্দা কুটা কতরা। আজ শুক্রবারে অনুমানিক 11টায় মাত্র 45 বছর বয়সে মারা গেছেন নহিমুদ্দিন বড়বইয়া। ঘটনার খবর পাইয়া লগে লগে ঘটনার জায়গাত গিয়া আসিছেন জেলা পরিষদ শহীদুল আলম মজুমদার, শ্রমিক ইউনিয়নের সদস্য হল, পরিবারের মানুষের লগে লগে আরিফরি মানুষ। এদিন জেলা পরিষদ শহীদুল আলমে অভিযোগ করিয়া কইছেন শিবুপালর ভুলের কারণে আজ নহিমুদ্দিন মারা গেছেন। বিল্ডিংর দ্বারা কারেন্টর তার তাকায় আজ রুজি খামলা নহিমুদ্দিন মারা গেছেন বলিয়া মানুষের অভিযোগ। তারা এদিন ন্যায় বিচারের পাশাপাশি অসহায় এই পরিবারের একটা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি প্রশাসনের কাছে দাবি জানাইছেন। মাত্র 45 বছর বয়সে নহিমুদ্দিন মারা যাওয়ার সময় রাখিয়া গেছেন তান বউ, 3টা ফুয়া আর 3টা ফুরি সন্তান। সাধারণ রুজি খাম করিয়া অন্যান্য মানুষের বিল্ডিং কিংবা ফাঁকার ঘর বানাইলেও নহিমুদ্দিনের নিজের বাড়ি এখনো বাঁশবেদি বানাইল। বাড়ির থেকে ভালাবালি বারোইয়া আচমকা নহিমুদ্দিন মারা যাওয়ায় পুরা এলাকা জুড়িয়া দুঃখর ছায়া নামি আইছে। আজকে আমরা সামনে যে ময়ত শিবুপালর বিল্ডিং কর্মরত আসলো, এই যে মানুষ খুব অসহায় মানুষ, এই মানুষে প্রত্যেক বাসা বাড়ির কাজ কাম করে। আজকে 11টার সময় শিবুপালর নতুন বিল্ডিং 2 নম্বর ওয়ার্ডও, এই বিল্ডিং আজকে 10-12 দিন থেকে কাজ চলে। কথাটা হইল কারেন্টর তার ঘরের যে ঘরের বিল্ডিংয়ের লগে বিল্ডিংয়ের তার কুটির লগে রোড যেটা আছে রোডের লগে লাগাইল, কিন্তু কমসে কম নিয়ম রুল রেগুলেশন অনুযায়ী বিল্ডিংয়ের কাজ চলাকালীন অবস্থায় এত কাছাকাছি কারেন্টর তার বিল্ডিংয়ের লগে এত কাছাকাছি থাকা অবস্থায় কীভাবে পৌরসভায় পারমিশন দিয়া এই বিল্ডিং তৈরি চলের, নির্মাণ করা চলের, ওটা আমরা সঠিক মতো বুঝা বহুত কিছু বাকি রইস। কমসে কম একটা ডিফারেন্স থাকার দরকার আছিল। আর শিবুপালে যে বিল্ডিংও মিস্ত্রি দিয়ে কাজ করাইতরা, এই বিল্ডিংও তার কোন দিকে আছে তারটারে কমসে কম সেফ দিয়া বিল্ডিংটা কাজ করা দরকার আসলো। কিন্তু এইদিকে লক্ষ্য না রাখিয়া বিল্ডিংও কাজ চলের আর কারেন্টর তারটা এই রোডের লগে অ্যাডজাস্ট হইয়া লাগিয়া ওখান থেকে স্পার্ক করছে। স্পার্ক করার পরে আজকে আমরা এই সাধারণ অসহায় মানুষের মৃত্যু করছে, যার জন্য আমরা এলাকাবাসী টোটাল প্রত্যেক মানুষ খুব বেশি মর্মাহত, গরিব অসহায় মানুষ এই মানুষ মারা যাওয়ার পুরা টোটাল এলাকাবাসী একদম শোক স্তব্ধ। নহিমুদ্দিন বড়বইয়া, বাড়ি হইল বিসিংসা পার্ট 2 লামারগাম, বয়স 45, ফ্যামিলির ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, খুব বেশি অসহায় চূড়ান্ত। কিন্তু আমরা এই মানুষের ক্ষেত্রে কমসে কম ডিপার্টমেন্টালি যে ব্যবস্থা নেওয়া লাগে এটা আমরা ব্যবস্থা আইনতভাবে নেই। আর ডিপার্টমেন্টালি সিস্টেম যেটা আছে এটাও ডিপার্টমেন্টের
স্টাফ যারা আছেন তারা স্টেপে স্টেপে আমরা এই মানুষের একটা কম্পেনসেশন ব্যবস্থা করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আরও একটা দাবি হইল গিয়া শিবুপালর বুলোর কারণে থান বুলোর কারণে আজকের এই অ্যাক্সিডেন্টটা ঘটছে। তাই যে বিল্ডিংটা তৈরি করতে কমসে কম বিদ্যুতের খেয়াল রাখিয়া কারেন্টের খেয়াল রাখিয়া মিস্ত্রি ব্যবহার করাটা অত্যন্ত জরুরি আসলো। কোনো ধরনের পর্দা নাই। একটা বিল্ডিং তৈরি করতে হলে কমসে কম কারেন্ট থেকে সেভ রাখার দরকার আছে। একটা বিল্ডিং টাউনও তৈরি করতে হলে তারেও একটা সেভ রাখিয়া বিল্ডিংটা তৈরি করা। কোনো ধরনের একটা পর্দা নাই, কোনো ধরনের একটা সিস্টেম নাই, কোনো ধরনের হার নাই, কিচ্ছু নাই। টোটাল অলরেডি কারেন্টর তার এই বিল্ডিংর ইলেকট্রিকর কুটির লগে রডের লগে অ্যাডজাস্ট লাগাই যাতা কিয়া একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়া আজকের এই মানুষের মৃত্যু হয়েছে, যেটাতে আমরা চূড়ান্ত দুঃখিত এবং মর্মাহত। আজকে যে মহিয়ত যাত্রা এই হাইলাকান্দি খাটলিছড়া বাস স্ট্যান্ডের উত্তর প্রান্তে শিবুপালের বিল্ডিং, এটার মধ্যে খাজের অবস্থায় আমি হাইলাকান্দি শ্রমিক ইউনিয়নের এক সদস্য হিসাবে আমার মনে অনেক কষ্ট এবং বেদনায়ক হিসাবে আমি কথা বলতেছি যে আজকে জেলা প্রশাসনে আমি আহ্বান করিয়ার যাতে এই যে সাইটটা যে বিল্ডিংও খাজো আসলা এটা ইনকোয়ারি করিয়া যে এত বিদ্যুতের লাইনটা অত যেন বিল্ডিংয়ের এখানেই পাশাপাশি আমরা দেখিয়ে আইছি। এই অবস্থায় মিউনিসিপ্যালিটি কীভাবে পারমিশন দেয় এবং এই যে শিবুপাল যে মালিক তাই এই যে আমরা শ্রমিক দিয়ে কাজ করাইয়া আজকে আমাদের একজন শ্রমিকের প্রাণ গেছে, এই ক্ষতিপূরণ আমি মনে করি শিবুপালে তাই দিতে পারতা না, করতে পারতা না। যদি এই যদি ইনকোয়ারি না করে জেলা প্রশাসনে এই যদি আমরা শ্রমিকের যদি উপযুক্ত যদি ক্ষতিপূরণ যদি না দেন, আমরা শ্রমিক ইউনিয়ন থেকে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলমু, যে আন্দোলনের মাধ্যমে আমাদের শ্রমিকরা জেলা অবহেলা করেন না। এই শ্রমিকের কারণেই আমরা সব জায়গায় কাজ কর্ম করিয়া আমরা ঘর নির্মাণ করি এবং আর বিভিন্ন আরও শ্রমিকে বিভিন্ন ধরনের কাজকর্ম করিয়া সুন্দরভাবে টাউন সাজায়, মানুষের ঘর দুয়ার সাজায়। কিন্তু শ্রমিকরা অত অবহেলা করেন যেন প্রশাসনে এটা কিন্তু অত্যন্ত আমরা দুঃখ লাগে যে আমরা এটা দেখিয়া তর্জন্ত করিয়া এই শ্রমিক অত অসহায়, যার কারণ তার একটা ফ্যামিলি তান দাঁড়ানো চলে আর নগদ অবস্থায় খাইল থেকেও এই পরিবার অসহায় পড়ে যাইব কীভাবে খাইতো। আর খাস করিয়া আমি অনুরোধ করিয়া জেলা প্রশাসন দে এবং আমরা ডিসি স্যার দে যাতে ওগু দেখিয়া যেন এইভাবে আমাদের অবহেলা লাঞ্ছিত বঞ্চিত করা এখানে আমরা মজদুর মানুষরে যাতে এইভাবে আর হয় না, আর যেটা ওই গেছে এটা আমাদের ক্ষতিপূরণ দিয়া এবং আমাদের এই পরিবারকে সাহায্য করার জন্য আমরা অনুরোধ করছি অন্তত কিয়া।